দর্শক, এই মুহূর্তে সাভারের কেপিজে স্পেশালিস্ট হাসপাতালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মনির হোসেন খান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মনির, তামিম ইকবাল এখন কেমন আছেন আর চিকিৎসকরা কি বলছেন? মিথিলা, আপনি জানেন যে আজ সকালবেলা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। সাথে সাথে বিকেএসপিতে ছিলেন তিনি। বিকেএসপি থেকে তাকে ফজিলতুন্নেসা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার একটা এনজিওগ্রাম করার পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল, যে হেলিকপ্টার নিয়ে আসা হয়েছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে তিনি আবার অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুতই আবার ফজিলতুন্নেসা হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে তার এনজিওগ্রাম শেষে তার হার্টে একটা ব্লক পাওয়া যায় এবং তাকে রিং পরানো হয়েছে। আমাদেরকে ডাক্তাররা, এখানকার যে চিকিৎসা দায়িত্বরত ডাক্তার ছিলেন রাজীব হাসান, তিনি জানিয়েছেন যে তার অবস্থা এখন ভালো আছে, তার অবস্থা স্থিতাবস্থায় আছেন, তিনি স্টেবল আছেন এবং তাকে একদিনের 24 ঘন্টার রেস্টে রাখা হয়েছে। 24 ঘন্টা পর তার অবস্থা বুঝে তাকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তাকে কি করা হবে, তাকে আবার ঢাকায় নিয়ে যাওয়া হবে কিনা বা অন্য কোনো হাসপাতালে রেফার করা হবে কিনা বা এখানে থাকবেন কিনা, এটা 24 ঘন্টা পরে জানা যাবে। আর এই মুহূর্তে তার এই ঘটনা শোনার পর তারা অসুস্থতা শোনার পরপরই বিসিবি পরিচালক থেকে শুরু করে সবাই এখানে একে একে আসছেন। সকালবেলা বিসিবি প্রেসিডেন্ট এসেছিলেন, আজকে বোর্ড মিটিং ছিল, সেটাও ক্যান্সেল করা হয়েছে। তার সতীর্থরা যারা ছিলেন মাঠে, তারা খেলা শেষ করে এখন কিন্তু 4টার দিকে আমরা দেখতে পাচ্ছি অনেকে, মুশফিক এসেছেন, মাহমুদুল্লাহ রিয়াদ এসেছেন, পরে মিরাজরাও এসেছেন, একে একে অনেকেই আসছেন। যদিও ডাক্তাররা বলেছেন যে তারা এখন রেস্টের দরকার এবং তাকে পূর্ণ বিশ্রাম এবং তাকে যেন ডিস্টার্ব না করা হয়, সেটার জন্য ডাক্তাররা বারবার বলছেন। তবে ডাক্তারদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে তার অবস্থা এখন অনেকটাই ভালো। তাকে দ্রুতই হয়তো রেফার করা হবে বা অন্য ব্যবস্থা দেওয়া হবে। মিথিলা, এই ছিল সর্বশেষ। মনির, আপনাকে ধন্যবাদ।